এয়ারপোর্টে যখন ল্যান্ড করলাম একটা মেয়ে আমাদের সাথে কথা বলতেছিল, মানে শুধু শুধু ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছিল। তো তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম এই কে। বিভিন্ন কান্ট্রি ঘুরে দুবাইতে ছিলাম, হাই সোসাইটিতে চলে গেছিলাম। তো এখন আবার আস্তে আস্তে আমাদের কালচারে ঢুকে যাচ্ছি। এই যে সব প্লেসগুলো, এখানে হঠাৎ করে শুরু হয়ে গেছিল ভূমিকম্পটা। বস্তা বস্তা মাছ বিক্রি করতেছে, জানি না এক প্যাকেট কত, এক প্যাকেটে সম্ভবত 50 পিস থাকবে। এটা সম্ভবত একটা লোকাল মার্কেট, বাট এই মধ্যে ঢুকতেছি না, আগে থামেলে যাব। প্রচুর পরিমাণে বাইক আর ছোট ছোট সিন যেগুলো ইউজ করতেছে না। হ্যাঁ, পাটাও আছে এখানে। যদি শর্টকাটে বলি, একটা টুরিস্ট প্লেস এটা। যদি সিটিতে আমি যতটুকু জানি, এখানে বেশিরভাগ আশেপাশে যে টুরিস্ট প্লেস সবগুলো হচ্ছে মন্দির। আর পর্বত দেখতেছে, তার একটু সাইডে যেতে হবে না। আর সেক্ষেত্রে এখানে হচ্ছে সবচেয়ে বেটার মনে হয় পোখারা। তো আমি সম্ভবত আজকে রাতে অথবা কালকে সকালে পোখারা চলে যাব। তো আমরা লেফটে টার্ন নিলাম, পাশ থেকে বামে টার্ন নিলাম। হ্যাঁ, সেটাই তো বললো। এখানে ব্রিজ কই, একটা ব্রিজের কথা বললো না, ব্রিজ। হ্যাঁ, হেঁটে হেঁটে যাই। এটাই হচ্ছে থামেল। সম্ভবত টুরিস্ট প্লেস তো সবাই একটু ঘুরাই ফেসে বলে। একদম লোকাল মার্কেট না, আমার তো অফলাইন ডাউনলোড করা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আস্তে আস্তে বিভিন্ন কান্ট্রি ঘুরে দুবাইতে ছিলাম, হাই সোসাইটিতে চলে গেছিলাম। তো এখন আবার আস্তে আস্তে আমাদের কালচারে ঢুকে যাচ্ছি। তো আমরা একটু ভুল পথে হাঁটতেছি, মনে সবাই হাঁটতেছি ভুল পথে, কিন্তু আমরা হাঁটতেছি রোডের মাঝখানে। কত? 1250 টাকা। এটা একদম ফুটপাতে, জাস্ট একটা নর্মাল লোকাল একটা ফ্যাক্টরি বানিয়ে ফেলছে। তবে কোয়ালিটিটা খারাপ বানায় নাই, তবে মনে হচ্ছে খুব বেশি ইউজ করা যাবে না। 2000 सॉफ्ट है लास्ट कितना रहेगा? 1200 फिक्स में, 1200 फिक्स। तो बड़ा साइज है, छोटा वाला। যাই হোক, একটা জিনিস দেখলাম, আমাদের দেশের ফুটপাতে বার্গেনিং করা যায়। মানে এখন এখানে বার্গেনিং করা যায় কিনা আমি শিওর না। এখানে যাই বলতেছে পর্যন্ত সব ফিক্সড প্রাইস, হোটেল বলেন সব জায়গায়, তেমন একটা বার্গেনিংয়ের অপশন নাই। এই জুতাটা দেখলাম ফুটপাত, আমাদের দেশে হলে যত বলতো তার অর্ধেকের চেয়ে কম আমরা বার্গেনিং করতে পারতাম, কিন্তু এখানে বলতেছে না বার্গেনিং করার জন্য। সম্ভবত ওরা ওই প্রাইসে বিক্রি করবে। তবে 1200 টাকা হলে বেশি না, বাংলাদেশের আমাদের দেশের 1200 টাকা। যেহেতু এটা ফুটপাতে বিক্রি করতে, আমাদের দেশে হলে সম্ভবত এটা কত 500-600 টাকা বিক্রি করতে হাইয়েস্ট। সবগুলো জুতার দোকান, চার দোকান। চা কত? হাফ ভেজ মোমো 5 get 1 ফ্রি। মোমোটা আছে 140 টাকা করে। যাই হোক, চলেন আমরা ওদিকে নামাজ করবো, থামেলের মূল জায়গাতে। ও হ্যাঁ, দুজন মিলে বাইক চালাতে পারতাম। আমার তো ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে। আচ্ছা, তাহলে একটু জিজ্ঞেস করি ওনাকে, কাউকে যে বাইক इधर नहीं मिले, नेपाल में तो मिलेगा, सिटी में नहीं मिलेगा। और হিন্দি আসে না, তারপরে বলার চেষ্টা করতেছি, বাট হিন্দি না বললে এরা বুঝবে না, এছাড়া আর কিছু করার নাই। এখন বাইকেরটা পাইলে দিচ্ছে আমাদের ঘুরতাম, স্কুটার পাইলেও চলে, স্কুটার আর কি, স্কুটার ব্যাস পারবে আর কি, ব্যাস লাগতেছে। তবে সিটির মধ্যে আমার মনে হচ্ছে দিবে না, কেন জানেন? সিটিতে ওরা ভাড়া মারতেছে, তো এই জন্য দিবে না। কারণ এমনি নেপালে কিন্তু আছে, আমি দেখছি, ভিডিও দেখছি ইউটিউবে। হ্যাঁ, তবে এগুলো তো কমন জিনিস দেখাচ্ছি, রোডে ঘাটে ফুটপাত, এখানকার পরিবেশ। তবে একটা বিষয় হচ্ছে
মানে যে জিনিসটা দেখলে আমাদের কাছে মনে হবে যে নেপাল কিংবা ভুটান, মানে এদের স্পেশালিটি যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ওই যে গড়টা দেখতেছেন, মন্দির। হ্যাঁ মন্দির, মানে এদের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার প্লাস পিছনে পাহাড়, এগুলো দেখে বোঝা যায় কি মানে আমরা নেপাল কিংবা ভুটানে আসছি। এখান থেকে সম্ভবত হাঁটার কোনো একটা রাস্তা মন্দিরের, এখান থেকে শুরু। এই পরিবেশটা দেখে মনে হচ্ছে একটু ভিন্ন। এখানে একটু ভিন্ন ফ্লেভার দিচ্ছে এই জায়গাটাতে, না? সবাই হাঁটতেছে, ফ্লোরগুলা অন্য স্টাইলের পাথর দিয়ে করা। প্রত্যেকটা দেশে এরকম কিছু জায়গা থাকে। হ্যাঁ, রোয়ান্ডাতে দেখলাম এটার নাম হচ্ছে ওয়াকিং ওয়ে, মানে ওখানে কোনো গাড়ি যাবে না, সবাই এরকম হাঁটতে থাকবে, ওয়াইফাই ফ্রি। এটা রোয়ান্ডাতে ছিল, তারপরে ভিয়েতনামে দেখছি। এটা অনেক পুরনো একটা মন্দির, অনেক ডিজাইন করছে। এগুলো কি কাঠ নাকি অন্য কিছু? এগুলো সবগুলোই তো মানে কাঠের তৈরি। কাতারের একটা ওল্ড শক বলে এটাকে, ওল্ড শকের মতো মনে হচ্ছে কাতারের। কাতারের ওই জিনিসটার মতো মনে হচ্ছে, মানে ওখানে সব ওই আশেপাশে স্ট্রিট ফুডগুলো বিক্রি করে। তবে এখানে এগুলো সম্ভবত স্ট্রিট ফুডের অথবা কাপড়ের দোকান, কিন্তু সব বন্ধ এখন। सत्य का लकड़ी का इनका ओरिजिनल चीज है। नहीं भाई, हम लोग तो ऐसा 200 में 500 वाला लोग 300-400 में मिलता है। इसे इंडिया का, इसे नेपाल का आपका सामान आपके पास है। এটা হচ্ছে মূল মন্দিরটা, এটা হচ্ছে দরবার স্কোয়ার, মানে এই জায়গাটার নাম। সম্ভবত সবগুলো দরবার, এই কারণে দরবার স্কোয়ার নাম দিয়েছে। আসলে একদমই গুগল টোগল নেট নাই, কিচ্ছু নাই, কিচ্ছু করতে পারতেছি না যে প্লেসের নাম কি, কেন কি। ট্রেডিশনাল একটা সিটি, পুরো সব মন্দিরকে ঘিরে সব কিছু বিক্রি বেচা বিক্রি চলতেছে। মন্দিরের সংখ্যা অনেক বেশি এখানে। এই যে এখানে খাবার নাকি সবাই বিগ লাচ্ছি, স্মল লাচ্ছি, খাবারের জন্য সবাই ভিড় করতেছে লাচ্ছি খাওয়ার জন্য। আর যে মোড়টা দেখাচ্ছে এখান দিয়ে, আর এদিকে মনে হয় যাওয়া যায় ট্রেডিশনাল। বাট এই সব জায়গায় তো যে কোনো টুরিস্ট প্লেসে দেখা যায় কি এসব জায়গাগুলো মানে থালা বাসন এগুলো সব কপি হয়ে যায় এখন। তো এগুলো আসল কি না আমি জানি না, তবে সম্বল কপিও হইতে পারে। এরা সম্বল ট্রেডিশন ধারণ করে, বাট অনেক সময় দেখা যায় কি এইসব টুরিস্ট প্লেসে, যে কোনো টুরিস্ট প্লেসে ওই যে ট্রেডিশনাল জিনিসগুলো রাখে কিন্তু কপি, মানে ওরা এখন আবার বানাই ফেলে। এই যে দেখেন এগুলো কপি, হ্যাঁ সব কপি, মানে কালারে বলতেছে। অরিজিনাল তামার যে জিনিসটা, এটা দেখলে বোঝা যায় চকচক করবে, অন্যরকম একটা ম্যাট টাইপের ইয়ে থাকলেও অন্যরকম একটা শাইনি থাকবে। বাট এগুলো বেশি চকচক টং টং করবে এরকম মনে হচ্ছে। স্কুল ড্রেস সেটা
এখানকার। তারপর আরেকটা মসজিদ আসছি। তো যে জিনিসটা এখানে দেখলাম সেটা হচ্ছে অলিগলি সবচেয়ে বেশি, আর এটা ওল্ড একদম কোনো একটা হয়তো বা এদের ওল্ড সিটি, যার কারণে এই যে দিকে গলি মানে একটা মার্কেটের মতো টুরিস্ট প্লেস। আর এই পাথরগুলো সম্ভবত অনেক আগে হবে না, বাট বাইক তো একটা বাইক পাইতাম সবচেয়ে বেটার হইতো। নেপাল একটা বিষয় হচ্ছে বাইক পাওয়া যায় ভাড়াতে, কিন্তু আমি এক্স্যাক্টলি লোকেশনটা জানি না যে বাইকটা আসলে কোথায় পাওয়া যায়। তো একটু খুঁজে টুজে বের করে যদি বাইক পাই, তাহলে যদি আজকে সময়টা তেমনটা নাই, বৃষ্টিও পড়তেছে, আর একটু ফাস্ট দৌড়াইতে পারতাম বাইক পাইলে, কিন্তু বাইক কোথায় পাবো এটাই বুঝতেছি না। আমাদের এশিয়ান ট্যুরিস্ট এখানে সবচেয়ে বেশি, মানে ইউরোপিয়ানরা অল্প একজনকে দেখছি রোডে ঘাটে। অন্যান্য কন্টিনেন্ট থেকে মানে এশিয়া কন্টিনেন্টে ট্যুরিস্ট বেশি মনে হচ্ছে এখানে। কাঠ দিয়ে এটাকে ঠেক দিয়ে রাখছি, কি পড়ে যাবে এই জন্য। এটা চালানো কি দরকার? এই যে আরেকটা সেন্টারে চলে আসলাম। 1 2 3 4 5 6 7 8 8 9টা সম্ভবত এখানে গেট দেখতেছি আমরা মোটামুটি। 8 9টা গলি দেখতেছি। এখন কোন দিকে যাবো দাঁড়ান, কোন একটা দিকে চলেন এটা দিয়ে চলেন। এটা দিয়ে চলে হালকা একটু ডাইনে মন নিতে হবে একটু। আর পরিবেশ ধরুন পাহাড় পর্বত এগুলো আমাদের ওখানেও আছে, কিন্তু এখানে হচ্ছে মেঘের ইয়াটা বেশি, আর ওখানে আমাদের ওখানে হচ্ছে 7 জায়গায় যাইতে হবে এই আর কি। তো তারপরেও একই রকম হলে প্রত্যেকটা জায়গায় আলাদা একটা ফ্লেভার থাকে। এই যে টান নিতে হবে, টানে গলিটা নিতে হবে মনে সম্ভবত। মেন রোডে বেরিয়ে আসলাম। এখন রেস্টুরেন্ট পাচ্ছি না খাবার। এখানে একটা রেস্টুরেন্ট দেখতেছি, আশা করতেছি খাবার কিছুটা হইলেও পাবো, মানে কিছুটা বলতে খাবার তো আছে কিন্তু আমাদের ফ্লেভারে পাচ্ছি না আর কি। তো দেখি এটাতে গিয়ে। এটা বোর্ড হচ্ছে মাথা থেকে মাথা একটা ব্যাংক। এখানে আবার আরএসবি রাখছি, ইন্ডিয়ান রুপি। হ্যাঁ এখানে আবার ইন্ডিয়ান রুপি দেওয়া আছে। না রুপি মানে রুপি, এখানকার রুপি আর কি। আরএস পরিবেশটা দেখা অনেকটা বার টাইপের, বাট এছাড়া কোনো খাবার অপশন দেখতেছি না। অপশন দেখতেছি যে তেমন একটা ভালো অপশন দেখতেছি না। টুরিস্ট সরি ফ্রড ফিশ পার প্লেট 1400, ডেলি স্পেশাল নন ভেজ আইটেম, আর হচ্ছে ভেজ আইটেম। তো তার চেয়ে বেটার মনে হচ্ছে যে আমরা যেটা এখানে আন্ডা বাজার দেওয়া আছে খালি, ওটাও ভালো আছে। আন্ডা বাজার দিতে, আন্ডা বাজার খাজা সেট এখানে এটা না, এটা একটা ইন্ডিয়ান টাইপের খানা, অল্প খানা, এটাই মনে বেটার হবে। চিকেন থালির প্রাইসটা হচ্ছে চিকেন খানা 450 না, 450 খারাপ না এটা। তো দেখি খাবার আসলে কি অবস্থা দেখি। এই পুরো এরিয়াটা হচ্ছে একটা দরবার আজকে, যেটা দিয়ে তখন আমরা খেতে আসলাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ওল্ড সিটি। এখানে যে হিস্টোরিক প্লেসগুলো আছে সবগুলা 2015 সালে যে আর্থকোয়াকটা হয়েছিল, মানে ভূমিকম্পটা, ওটাতে প্রায় অলমোস্ট সবগুলো ড্যামেজ হয়ে গেছে। তো আসার সময় কিছু আমি দেখেছি ঠেস দিয়ে রাখছে, তার মানে হচ্ছে ওরা ওইটা ভেঙে যাচ্ছিল প্রায়। তো এই জিনিসগুলো আবারও রিবিল্ড করতে হবে আর কি। মানে এখানে ভূমিকম্পটা একটু নর্মাল বিষয়। আমি অনেক ভিডিওতে তখন ইউটিউবে দেখছিলাম যে এইসব প্লেসগুলো এখানে হঠাৎ করে শুরু হয়ে গেছিলো ভূমিকম্প,
টেম্পোটা সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। তো অনেকগুলো আসলে বিল্ডিং, তারপর হচ্ছে অনেকগুলো হিন্দু টেম্পল, অনেকগুলো হিস্টোরিক প্লেস তখন ধ্বংস হয়ে গেছিলো। যেটা এটা একটা টেম্পল, তবে এটাকে অন্যভাবে আবার অনেকে কান্তিপুর নামেও চিনে। কান্তিপুর মানে হচ্ছে সিটি অফ গ্লোরি, তো এই হিসেবে অনেকে নেপালকে চিনে। তো দেখেন পুলিশ, নেপালের পুলিশ। তো মানে পুরো নেপালের মধ্যে কাঠমান্ডুটা হচ্ছে লার্জেস্ট একটা মেট্রোপলিটন সিটি। যে পুলিশগুলো দেখেন, সিটিটা হচ্ছে একটা বলের মতো, মানে বল শেপ টোটাল, যেহেতু চারিদিকে পাহাড়ে বেষ্টিত, টোটাল একটা বল শেপ সিটি। বাট আফটার অল যদি এক কথায় বলি, সব কিছুর পরও এত কালচার, এত হিস্টোরি, অনেক কিছু আছে জানার। এত কিছুর পরও বর্তমানে যেটার জন্য পপুলার, মানে ট্যুরিস্ট এখানে বেশি আসে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তাদের হিস্টোরি চেয়ে তাদের আর্কিটেকচারগুলো, যেগুলো কিছু ভূমিকম্পে অনেক ক্ষতি হয়েছে, তারপরেও এগুলো অনেক মানে ইউনিক, অনেক দেখার মতো বিষয়। আপনার ওখানে কারুকাজ যেগুলো দেখবেন অনেক সময় মানে খুবই ইউনিক, এগুলো মনে হচ্ছে মানে কাঠ দিয়ে কেমনে কেমনে করলো তখনকার অনেক আগে আসলে বিষয়গুলো। এখানের লোকালরা, মানে আমি যতটুকু শুনলাম এবং জানলাম যে এখানে লোকাল এয়ারপোর্টে যখন ল্যান্ড করলাম, একটা মেয়ে আমাদের সাথে কথা বলতেছিল, মানে শুধু শুধু ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছিল। তো তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম এই কে, তখন বললো যে এটা হচ্ছে নেপালের কালচার, এরা খুবই ফ্রেন্ডলি। তো নেপালিয়ান আমাকে এয়ারপোর্টের বাইরেও মানে লোকালরা মানে আমাকে বেশ কিছু মানে পরামর্শ দিছে, কোথায় যাবো না যাবো, ওরা লোকালরা কেমন, মানুষগুলো খুবই ভালো। তো এই বিষয়টা এটা বোঝায় যে ওরা খুবই ফ্রেন্ডলি। সবশেষে যদি বলি যে এখানে পুরা কাঠমান্ডু ছাড়া পুরা নেপালে যদি আপনার ট্যুরিস্ট প্লেস বলেন, মানে দেখার মতো কিছু হয়, সেটা হচ্ছে পোখারা আছে, তারপর হচ্ছে এখানে মাউন্টেন ট্রেকিং আছে, তারপরে হচ্ছে হাইকিং করতে পারবেন। তবে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে পোখারাতে আপনি প্যারাগ্লাইডিং, তারপরে এখানে আপনি চাইলে আপনি হেলিকপ্টার করে, এখন যদিও হেলিকপ্টারটা বন্ধ আছে, হেলিকপ্টার রাইডটা নাকি এর মধ্যে বন্ধ আছে, মানে রেনি সিজনে মানুষ সম্ভবত যায় না। তো হেলিকপ্টার রাইডটা অনেক এক্সপেন্সিভ, ওরা 3-4টা জায়গায় থামে, মানে হিমালয়ের আপনাকে একদম হিমালয়ে যে সবাই যে ট্রেক করে হিমালয়ে ওঠে ওইসব জায়গার মধ্যে থামবে 3-4টা জায়গায়। আর একটা হচ্ছে নর্মাল চিপের মধ্যে গেলে সেটা হচ্ছে 200 মানে $150 থেকে $250 মতো, সেটা হচ্ছে ফ্লাইটে করে, ছোট ছোট ফ্লাইটগুলো। তো ওগুলো হচ্ছে জাস্ট আপনি ছবি তুলতে পারবেন, আপনি জাস্ট মাউন্টেনের অনেকগুলা মানে পিকের উপর দিয়ে নিয়ে যাবেন। আপনার হয়তো বা মেঘের কারণে, যেটা এখন যেহেতু রেনি সিজন, মেঘের কারণে নাকি অনেক সময় দেখাও যায় না, তো সেক্ষেত্রে ফ্লাইট ক্যান্সেল করে এরা, আর সেক্ষেত্রে আপনার টাকা অবশ্যই রিটার্ন দিয়ে দিবে। হয়তো বা আপনার হোটেল থেকে ইয়াতে যাওয়া পর্যন্ত যে ভাড়াটা, মানে এয়ারপোর্টে যেখান থেকে ফ্লাই করবেন, ওই ভাড়াটা হয়তো বা দিবে না, এছাড়া আপনাকে সব কিছু দিয়ে দিবে। তো এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান টাইপের ফুড, ইন্ডিয়ানই আর কিছু না। ইন্ডিয়ান রেস্টুরেন্ট কি ইন্ডিয়ান, মানে খাবারটা এই টাইমে এটাই বেটার হবে। ওই বিরিয়ানি বেশি ভারী খাবার হয়ে যাবে, খারাপ না। আর ইন্ডিয়ান মানে হচ্ছে পাঁপড়, এগুলো তো থাকেই না। মানে একটা ঘি ঢেলে দিচ্ছে খাবারের মধ্যে, জানি না এটা আসলে টেস্টটা পরবর্তী কি হবে। এটা কি এগুলা? ডাল, ডালের মধ্যে ঘি ডালছে ভাই, ডালের মধ্যে ঘি ডালছে, কখনো খাইনি দেখি। খারাপ না, ঘি ডালের বলতে ভাত আরো মজা হয়ে গেছে, ভাত ডাল একটু ক্রিম ভাব চলে আসছে না ঘি ডালের পরে। আমার একটা প্রিয় জিনিস হচ্ছে শাকটা খাই, আলু ভাজিটা ভালো লাগে। খারাপ না, তবে সব কিছু মজা আছে, কারণ হচ্ছে ইন্ডিয়ান ফুড যেহেতু। যদি নেপালে ফুড টেস্ট করতাম তাহলে ওইটার ফ্লেভার সম্পর্কে বলতে পারতাম। এটা তো সবাই কমন জানে, বলার কিছু নেই, যেহেতু আমাদের দেশে ইন্ডিয়ান খাবার সব কিছুই পাওয়া যায় এখন। এটা হচ্ছে তিতা গাওয়ালারা, তিতা গাওয়ালা দিচ্ছে। এটা হচ্ছে একটা কলা পাতার ইয়ের মতো, বাট এটা কি এটা তো সব, তবে
মনে হচ্ছে রাবার টাইপের, অনেক জাল দেওয়া তো ভালো হচ্ছে। আলু ভর্তা কই পারেন আপনি? आलू बोलते ना आलू भाजी मुझे ও হ্যাঁ, যেটা এটাও ভালো হয়েছে। এটা এবং চাটনি, টমেটো আর আলু সবজি, এটা খারাপ না। মেরা হচ্ছে এটা চিকেনটা, এটা একটু খাই দেখি কি অবস্থা। ও সেই তো চিকেনটা ভাই, চিকেনের রান্নাটা একদম সেই হয়েছে। ইন্ডিয়ান ফুড তারপর যদি ওভারঅল বলি, প্রত্যেকটা আইটেমই খুবই মজা হয়েছে না? প্রত্যেকটা আইটেম মানে অনেক টেস্ট হয়েছে। আর অনেকদিন পর মনে হচ্ছে বাংলাদেশে খাবার খাচ্ছি। ভালো একটা খাবার এখানে খাইলাম, খুবই ভালো ছিল, অনেক টেস্টি ছিল, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল, আমাদেরকে রিফিল করে দিচ্ছে। এখন নেপালের সন্ধ্যার আগে একটু ঘুরবো, দেখি এখানকার নাইট লাইফটা কেমন।